হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছি সকলকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 16.2 অনুসরণী 16.2 এর 10 নং অঙ্ক থেকে। লাস্ট দুটি ক্লাসে আমরা 1 থেকে 9 পর্যন্ত সমাধান করেছি এবং এই অধ্যায় শুরুর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, যারা এখনো দেখার সুযোগ হয়ে ওঠেনি সেই ক্লাসটা, সূত্রগুলোর কিভাবে এলো সেটা একটু দেখে এসে তারপর অঙ্কগুলো করলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। আমাদের যে 10 নং কোশ্চেনটা, সেখানে বলা হয়েছে একটা রম্বসের পরিসীমা 180, ঠিক আছে, 180 সেন্টিমিটার পরিসীমা। দ্যাট মিন হচ্ছে চারটা বাহুর যোগফল। চারটা বাহুর যোগফল আমাদের কাছে দেওয়া আছে এবং ক্ষুদ্রতম কর্ণ 54 সেন্টিমিটার, অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে। ভেরি মাচ ইজি কনসেপ্ট, ঠিক আছে। তোমরা অনেকে অলরেডি এটা ধরে ফেলছো কিভাবে করতে হবে। ওকে, দেখো এখানে একটা রম্বস যদি আমি অঙ্কন করি, রম্বস ছোট করে নিই একটু। রম্বসের হচ্ছে চারটা বাহুই সমান। ওকে, রম্বসের চারটা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। এটা একটা রম্বস, মোটামুটি একটা শেপ আসছে আর কি। রম্বসের বাহুগুলোর দৈর্ঘ্য আমাদের জানা নেই, ধরে নিলাম সবগুলো বাহু কি এ, কিন্তু আমরা জানি এই পরিসীমা দেওয়া আছে 180, দ্যাট মিন হচ্ছে চারটা বাহুর যোগফল দেওয়া আছে। চারটা বাহুর যোগফল এখানে দেওয়া আছে এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে। ক্ষুদ্রতম কর্ণ কোনটা এখানে বলো তো দেখি? এইটা ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 54 সেন্টিমিটার। 54 সেন্টিমিটার, এটা আমাদের গিভেন ভ্যালু, গিভেন ইনফরমেশন এগুলোই। তো এই কথাগুলো আমরা একটু লিখে নিই। হ্যাঁ, যে ধরি ধরি রম্বসের রম্বসের প্রতিটি বাহু a সেন্টিমিটার। even given that রম্বসের পরিসীমা is equal to কত? 180 সেন্টিমিটার, এটা তারা দিয়ে দিছে। এবং ক্ষুদ্রতম কর্ণ is equal to 54 সেন্টিমিটার। ওকে, এই ইনফরমেশন দুটো আমাদের দেওয়া ছিল এবং এটা আমরা ধরে নিলাম। তাহলে শুরুতেই আমরা এটা লিখতে পারি না? শর্ত মতে পরিসীমা দ্যাট মিন কি বলতো দেখি? চারটা বাহুর যোগফল। তাহলে চারটা বাহুর যোগফল a যোগ a যোগ a যোগ a, দ্যাট মিন হচ্ছে 4a। এটা সমান কি? 4a। ওকে, তাহলে শর্ত মতে যে আমরা পরিসীমা এটা আমরা জানি এবং এটা আমাদের দেওয়া আছে, দুটো সমান লিখতে পারি। তাহলে এখানে দেখো এর ভ্যালুটা কি হচ্ছে? 180/4। 180 কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি বলো তো দেখি? 45। তাহলে আমরা এখানে প্রত্যেক বাহুর মান পেলাম কত? 45। 45, এটা 45, এটাও 45, এটাও 45, সবগুলোই 45। ওকে, এখন আমরা 45 পেয়েছি, ঠিক আছে। এখন আমরা রম্বসের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেই কনসেপ্টটা যখন বুঝিয়েছিলাম তোমাদের, আমি কি দেখিয়েছিলাম? এই রম্বসটা দেখো দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে না? এই রম্বসটা একটা নাম দিই, হ্যাঁ, ABCD একটা নাম দিই, ঠিক আছে। ABCD নাম দিলে এখানে দেখো এই রম্বসটাকে, এই কর্ণটা সমান দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ত্রিভুজ ABC আর একটা হচ্ছে ত্রিভুজ ACD। এখন আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, সেই ক্ষেত্রফলের সাথে 2 গুণ করলে কি টোটালটার ক্ষেত্রফল বের হয়ে যাবে, ঠিক আছে। তো সেই কনসেপ্টে আমরা এগিয়ে যাই। তাহলে এখানে আমরা কি করব? ফার্স্ট অফ অল করব কি? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফলের সূত্র কি বলতো দেখি? এটা দেখো, যেহেতু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কি দুইটা বাহু সমান কিন্তু একটা বাহু সমান না, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a² - b²। এটা আমরা জানি যে এখানে আসলে আমরা তো এবি ধরি নাই, বুঝছো। এই এবিটা আমরা লিখবো না, এবির ভ্যালুটা আমরা সরাসরি বসিয়ে দেবো, কারণ এখানে আমরা তো এবি বলতে কিছু লিখে নাই। এখানে দেখো এ মিনস কোনটা বলো তো দেখি? এ হচ্ছে যেটা সমান সমান থাকে, তাহলে এখানে সমান সমান আছে কি? 45। তাহলে এর ওইখানে আমরা কি বসাই দিই? 45 বসিয়ে দিই। এর ওইখানে কি বসিয়ে দিই? 45 স্কোয়ার। ওকে, আর এখানে বির ভ্যালু কত? যেটা সমান নয় সেটা হচ্ছে বি। তাহলে এখানে 54, এখানে কত? 54 স্কোয়ার। বুঝতে পারছো কথা? দেখো, তাহলে আমরা এখন এটা পেলাম। এটাকে এখন কি করবো? আমরা ক্যালকুলেট করব। এটা তোমরা চাইলে কি করতে পারো বলো তো দেখি? এটার সাথে এটা গুণ ভাগ করে যদি 13.5 হয়,
54 কে 4 দ্বারা ভাগ করলে 13.5, এন্ড এইদিকে দেখো কি হয়, 4 গুণ 45 কে যদি স্কোয়ার করো তুমি, 45 কে স্কোয়ার করলে তুমি পাচ্ছ হচ্ছে 5220। ওকে, এটা পাচ্ছ 2025, এন্ড এটা কি স্কোয়ার করলে তুমি কত পাচ্ছ দেখো, 54 কে যদি স্কোয়ার করো তাহলে পাচ্ছ এখানে 16 1 1, এরপর হচ্ছে 25 এন্ড হচ্ছে 2, 25 2। ওকে, দেখো এটাকে একটু ক্যালকুলেটর দিয়ে করি। 54 স্কোয়ার, 54 কে স্কোয়ার করলে 2916। এখন আমরা যদি এটাকে গুণ করি, 4 গুণ 8000 8100 মাইনাস 2916, এটাকে যদি তুমি করো তাহলে তুমি কি পাচ্ছ বলো তো দেখি। এটাকে এখানে পাবা হচ্ছে তুমি -72। ওকে, 72, ইয়াস, 72 সাথে 13.5 যদি গুণ করো তাহলে 972, মেবি 13.5 গুণ 72, হ্যাঁ 972। তাহলে এটা আমরা কি পেয়ে গেছি, এবিসি এর ক্ষেত্রফল পেয়ে গেছি, এবিসি এর ক্ষেত্রফল। এখন এবিসি এর ক্ষেত্রফল তুমি যা পাইছো তার সাথে যদি 2 গুণ করো তাহলে তুই টোটালটার ক্ষেত্রফল পাবা। ঠিক আছে, এখন এটা লেখো যে ত্রিভুজ এবিসি, হ্যাঁ ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু ত্রিভুজ কি এসিডি, এটা তো সমান, ইজ ইকুয়াল টু কত 972, এখানে 72 বলছি মুখে কিন্তু লিখছি ওটা 972। হ্যাঁ, ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। এখন দেখো তাহলে টোটালটার ক্ষেত্রফল কত হবে বলো তো দেখি। সুতরাং চতুর্ভুজ বা রম্বস এবিসিডি, হ্যাঁ রম্বস এবিসিডি এর ক্ষেত্রফল কত হবে তোমরাই বলো। 2 গুণ 972 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এটার সাথে যদি গুণ করো তাহলে পাবা হচ্ছে 1944 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, 1944 স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু এখানে কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল চেয়েছিল, আমরা ক্ষেত্রফলটা অলরেডি বের করে ফেলছি, এখন আমরা কর্ণের দৈর্ঘ্য বের করবো। তাহলে ক্ষেত্রফল আমাদের বের হয়ে গেছে। ক্ষেত্রফলের আরেকটা সূত্র আমরা জানি, ক্ষেত্রফলের সূত্র কি বলতো দেখি। রম্বসের ক্ষেত্রফল, চতুর্ভুজ বা রম্বস, হ্যাঁ এখানে রম্বসের মতো একটা সিম্বল দাও, রম্বস এবিসিডি এর ক্ষেত্রফল সমান কি বলতো দেখি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল না। কর্ণদ্বয় এখানে কি কি আছে, একটা আছে এসি আর একটা বিডি, তাহলে এসি গুণ বিডি, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এই যে এতক্ষণ যে প্রসেসটা আমরা করলাম সেটা কিন্তু আমাদের বেসিক থেকে জেনে আমরা বুঝে করছিলাম অঙ্ক করার সুবিধার্থে, কিন্তু মেইন সূত্র কিন্তু এটা, রম্বসের ক্ষেত্রফলের সূত্র এটা। তাহলে আমরা জানতেছি এটা, আমরা জানি এটা, আবার এখানে পেলাম এটা, তাহলে শর্ত মতে দুইটা সমান লিখতে পারি। শর্ত মতে হাফ অফ এসি বিডি ইজ ইকুয়াল টু 944। এখানে দেখো এই 2 গুণ আছে, ভাগ আছে, ওই পাশে যে কি হবে, গুণ হবে, এসি বিডি 2 গুণ 1944। ওকে, এখন দেখো আমাদের লাগবে কি বিডির ভ্যালু, তাহলে বিডি কে এই পাশে রেখে এসি ওই পাশে নিয়ে ভাগ করে দিই, 1944 বাই এসি। এসির ভ্যালু কত, এসির ভ্যালু হচ্ছে 54। ওকে, এসির ভ্যালু 54, তাহলে বিডি ইকুয়ালটা আমরা কত পাচ্ছি বলো তো দেখি। আমরা এটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি কত দেখি, রুট ওভার বলছি, ক্যালকুলেটর দিয়ে আমরা করে পাচ্ছি 36। আমরা এখানে এখানে 36 পাবো কিভাবে, ক্যালকুলেটর ভুল হয়েছে একটু, এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করে পাচ্ছি হচ্ছে 2 গুণ 1944 54 72, আমরা এখানে পাচ্ছি কত 72, ক্যালকুলেট করে 72 পেয়ে গেলাম। তাহলে এই দেখো আমাদের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছিলাম, আমরা কিন্তু ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য দুটোই বের করে ফেলছি। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ওকে, লাস্ট এটা ইন্ডিয়ান একটা লাইন লিখে দাও যে সুতরাং ক্ষেত্রফল, এটা অ্যান্সার, হ্যাঁ যে সুতরাং বৃহত্তম
কর্ণ 72 সেন্টিমিটার অ্যান্ড ক্ষেত্রফল আমরা পেলাম কত বলো, 1944 সেন্টিমিটার স্কোয়ার। দ্যাট ইজ আনসার। ওকে, আই হোপ তোমরা সকলে বুঝতে পারছো। লেটস গো টু দ্য নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথে এখানে আমাদের বলা হয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর, মানে বিয়োগফল, অন্তর বলতে বিয়োগফল 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব দ্যাট মিন হচ্ছে উচ্চতা 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এত হয় তবে অপর দুইটি বাহুর, খুবই ইজি, চিন্তা করতে হবে। হ্যাঁ, চিন্তা করো একটা অঙ্কের তোমার 50% চিন্তার উপরে ডিপেন্ড করে। তুমি যখন চিন্তা করে ধরতে পারবা তখনই কিন্তু অঙ্কটা করতে পারবা। এখন আমাদের 11 নাম্বার অঙ্কটা বলছে একটা ট্রাপিজিয়াম নিয়ে। হ্যাঁ, 11 একটা ট্রাপিজিয়ামের কথা এখানে তারা বলছে যে ট্রাপিজিয়ামের উচ্চতা দেওয়া আছে এবং অপর দুই বাহু সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর দেওয়া আছে। সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর হচ্ছে 8। ধরো সমান্তরাল বাহু আমরা ধরে নিলাম কি এ এন্ড বি, এই দুইটা কি সমান্তরাল বাহু, আর এটা অসমান্তরাল, একটা পর্যায়ে যে মিলে যাবে। আর এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, যা সমান্তরাল বাহু হচ্ছে এডি এন্ড বিসি, দুইটা আমরা ধরে নিছি। এখানে তারা বলছে যে সমান্তরাল দুইটা বাহুর বিয়োগফল, এখানে বড় কোনটা বড় দেখি। এখানে কিন্তু ভুল করা যাবে না, তুমি যদি এ মাইনাস বি দাও তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এখানে যেটা বড় সেটাকে আগে লিখতে হবে, বি মাইনাস এ। তুমি চাইলে এখানে এ ধরতে যদি, তাহলে তুমি একে আগে দিতে পারবা। এক কথা হচ্ছে বড়টাকে আগে দিতে হবে, বি মাইনাস এ ইজ ইকুয়াল টু 8, এটা আমাদের দেওয়া আছে। এন্ড আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ক্ষেত্র উচ্চতা হচ্ছে এইটা। উচ্চতা দেওয়া আছে আমাদের কত, 24 সেন্টিমিটার, এটা হচ্ছে উচ্চতা। এই উচ্চতা আর এই উচ্চতা কিন্তু সমান। হ্যাঁ, এই দুটো সমান। এখন ক্ষেত্রফলটাও আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এখন কি করব দেখো, এই কথাগুলো একটু লিখি আমরা। হ্যাঁ, ধরি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি, ঠিক আছে, এ এবং এ সেন্টিমিটার এবং বি সেন্টিমিটার, যেখানে একটু ব্র্যাকেট দিয়ে বলে দেওয়া বি এর থেকে বড়। ওকে, এটা একটু লিখে দেবে, এটা লেখা মাস্ট এখানে। এবং উচ্চতা h ইকুয়াল টু 24 সেন্টিমিটার। হ্যাঁ, এবং আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে গিভেন দ্যাট ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি বলো তো দেখি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে 312 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এটা দেওয়া আছে। এখন আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি বলো তো দেখি। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি বলো, হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল যে দুইটা বাহু আছে সেই সমান্তরাল দুইটা বাহুর যোগফল। তাহলে সমান্তরাল বাহু কি বি প্লাস এ, সমান্তরাল বাহুর যোগফল। এখানে বি আগে দিলাম, ওকে, এ আগে দিলেও হতো। তাহলে এটা হচ্ছে আমরা জানি। এখন শর্ত দিয়ে আমরা দুইটা সমীকরণ আনতে পারি। দেখো কিভাবে। শর্ত মতে প্রথম সমীকরণ হচ্ছে দুইটা সমান্তরাল বাহুর বিয়োগফল ছিল কত, তারা দিয়ে দিয়েছিল 8, এটা দেওয়া আছে। এবং দ্বিতীয় যে সমীকরণ সেটা হচ্ছে এখান থেকে আসবে, যে এন্ড তোমার হাফ ইন্টু এইচ ইন্টু এ বি প্লাস এ। ওকে, বি প্লাস এ ইজ ইকুয়াল টু 312। এটা কি তারা ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে, এটা আমরা ক্ষেত্রফল জানি এটা। তাহলে দুটো শর্ত মতে দিয়ে সমান দেওয়া যায়। এখান থেকে যদি একটু ক্যালকুলেট করো, এইচ এর ভ্যালুটা কিন্তু আমরা এখানে বসাই দিতে পারি। এইচ কত আছে, 24 বি প্লাস এ ইজ ইকুয়াল টু 312। এখন এটা দিয়ে এটা কাটলে কত, 12 ইন্টু বি প্লাস এ। এখানে যদি করো তাহলে এখানে কি পাচ্ছ বলো তো দেখি। 12 ওই পাশে নিয়ে ভাগ করে দাও, এ পাশে গুণ আছে তো ওই পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। তাহলে 312/12। সুতরাং বি প্লাস এ ইজ ইকুয়াল টু কত, বি প্লাস এ ইজ ইকুয়াল টু এটা দিয়ে ভাগ করলে কত, 12 12 দুগুণে 24 আর হচ্ছে 5,
এটি দশমিক আসে, হ্যাঁ আমরা ক্যালকুলেটর দিয়ে করি। 312/12, 312/12, এখানে 26, এটাকে এটা দিয়ে ভাগ করলে 26, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন দেখো আমাদের সমান্তরাল বাহুদ্বয় চাইছিল, তাহলে এখন 1 নং এবং 2 নং এর সাথে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি 1 + 2, তাহলে 1 এখানে কি ছিল, b - a = 8, আর এখানে b + a = এটা। তাহলে এই দুটাকে যদি যোগ করো কি পাবা, a বাদ, তাহলে 2b = এটা পাচ্ছ 34, 34ই তো হয়, यस। এটা দেখো যোগটা কিন্তু তোমাদের কনফিউশন মনে হবে, এখানে তুমি 8 লিখে দেখো, এবার ঠিক আছে। ওকে, এখানে দেখো b = 34/2, এই পাশে গুণ ছিল, এই পাশে গিয়ে ভাগ হয়েছে, অতএব b = কত, 17, b = 17। এখন এই b এর ভ্যালু যদি আমরা 1 নং এ অথবা 2 নং এ যেখানেই বসাই আমরা কিন্তু এর ভ্যালুটা পেয়ে যাব। হ্যাঁ, b এর মান 2 নং এ বসাই, হ্যাঁ 2 নং এ বসিয়ে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, b যেখানে আছে সেখানে কি বসাবো আমরা, 17, 17 + a = 26, দ্যাট মিন a = 26 - 17, তাহলে এখানে ওটা কত পাচ্ছি, 9 পাচ্ছি। তাহলে a এবং b এর ভ্যালু পেয়েছি। a এবং b আমরা কি ধরে নিয়েছিলাম, সমান্তরাল দুটো বাহু। এপাশে একটু মুছে দিই, হ্যাঁ, তাহলে সুতরাং সমান্তরাল বাহু দুটি, ঠিক আছে, বাহু দুটি কত, 17 সেন্টিমিটার এন্ড 9 সেন্টিমিটার। ওকে, এটা কিন্তু আমাদের কোশ্চেন করা হয়েছিল যে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করে, আমরা কিন্তু সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলছি। তাহলে এখন আমাদের নেক্সট অঙ্কে যাওয়ার পালা, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো নেক্সট অঙ্কে কি বলছে, নেক্সট অঙ্কটাও ট্রাপিজিয়াম সম্পর্কিত। এই ট্রাপিজিয়ামটা এর জন্য আমরা মুছলাম না, হ্যাঁ শুধু এই ভ্যালুগুলো মুছে দিই, একটু ভ্যালুগুলো মুছে দিই। তোমরা কোথা থেকে আমাদের ক্লাস দেখছো, কে কোন অঞ্চল থেকে আমার ক্লাস দেখো, সেটা একটু কমেন্ট করে আমাকে জানাও। ওকে, দেখো এখানে এখানে 12 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 এবং 11, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 এবং 12। তাহলে এটা কি কি ইনফরমেশন আমাদের দেওয়া আছে চিন্তা করো একটু। এখানে তারা বলতেছে 12 নঙে যে সমান্তরাল যে বাহু দুইটা আছে সেই বাহু দুইটার একটা হচ্ছে 31, আর একটা হচ্ছে কত, আর একটা হচ্ছে তোমার 11, এবং অপর যে দুই বাহু আছে সেই দুই বাহুর ভিতরে একটা ধরো 10 আর একটা কত 12। এই ইনফরমেশন গুলো আমাদের কাছে দেওয়া আছে এবং এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, ওকে, এখন এখানে আমরা কি করতে পারি আসলে বলো তো দেখি। এটাকে তো উচ্চতা তো দেওয়া নাই, আমরা এইচ ধরে নিলাম, এটা এক উচ্চতা দুই জায়গায় সেম, এর জন্য দুই জায়গায় আমরা এইচ লিখতে পারি। এবং এখানে একটু চিন্তা করো, এ ডি, এটা যেহেতু উচ্চতা তার মানে কি একটা লম্ব, আর লম্ব হলে এখানে কি হবে, ধরো একটা ই ধরে নিলাম ইএফ, এখানে এডি এবং ইএফটা কি সমান না, এডি এবং ইএফ সমান, তাহলে এখানে এটার ভ্যালু কত বলো তো দেখি, 11, এটার ভ্যালু কত, 11, আর এখানে টোটালটার ভ্যালু কত ছিল বলো তো দেখি, টোটালটার ভ্যালু ছিল হচ্ছে 31। এখন এই অংশটাকে যদি আমি এক্স ধরে নিই তাহলে এই অংশটা কত বলো তো দেখি, এই অংশটা হবে কি, এই 31 থেকে এই অংশটুকু বিয়োগ করলে মানে বিএফ বাদ দিলে, বিসি থেকে যদি বিএফ বাদ দেই তাহলে তো আমরা সিএফটা বের করতে পারবো। বুঝছো আমার কথা, এই টোটালটা থেকে আমরা যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে এই অংশটুকু পাবো না, তাহলে এই টোটালটা কত 31, এই 31 থেকে আমাদের বাদ দিতে কত হবে বলো তো দেখি, এক্স প্লাস 11, টোটালটা থেকে যদি আমি x প্লাস 11 বাদ দিয়ে দেই তাহলে কি আমরা এই অংশটা পাবো। তাহলে এটা কত হলো বলো তো দেখি, এটা একটু ক্যালকুলেট করেই বলি যে 31 - x - 11, তাহলে এখানে কত হচ্ছে 20 - x, তাহলে এখানে আমরা CF = 20 - x লিখতে পারি। ওকে, বুঝছো তো কিভাবে কি লিখলাম, এই কথাগুলো আমরা আবার একটু লিখবো এইদিকে। যে ধরি এই চিত্রটা কিন্তু এখানে এইভাবে আর্ট করে দিবা মাস্ট। ধরি তোমার এ বি সি ডি ট্রাপিজিয়ামের
উচ্চতা উচ্চতা এ ই উচ্চতা এ ই সমান কি ডিএফ সমান হচ্ছে এইচ, এটা আমরা ধরে নিচ্ছি। এইচ কি সেন্টিমিটার, এইচ সেন্টিমিটার। ওকে, এরপর হচ্ছে আর কি ধরে নিছি বলো তো এখানে, যে এডি তোমার এ ইটা কি বিসির উপর লম্ব না, এই কথাটা একটু লিখি, যে এ ই লম্ব, এই চিহ্নটা মানে কি লম্ব, এ ই লম্ব বিসি, এবং ঠিক আছে ডিএফ লম্ব, ডিএফ লম্ব একই বিসি। এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো দেখি, এ ই এবং ডিএফ বিসি এর উপরে লম্ব, এ ই এবং ডিএফ বিসি এর উপরে লম্ব। এটা কেন লিখলাম, এটা যদি লম্ব হয়, লম্ব হলে তাহলে আমরা বলতে পারি না যে এডি ইজ ইকুয়াল টু ইএফ, এডি ইজ ইকুয়াল টু কি ইএফ, এটা আমরা বলতে পারি। তাহলে এটা সমান কত আমাদের বলো তো দেখি 11, এটা কি আমাদের দেওয়া হয়েছিল যে এডি ইএফ সমান কি 11 সেন্টিমিটার, এটা আমরা পেয়ে গেলাম। দেখো আমরা কিন্তু ভেঙে ভেঙে করতেছি, তাহলে এটা পেয়ে গেছি। এবং এখানে আমরা ধরে নিছি, হ্যাঁ, এবং বিই ইজ ইকুয়াল টু এক্স হলে, বিই ইকুয়াল টু এক্স সেন্টিমিটার হলে, এটা যদি এক্স হয় তাহলে সিএফ কি বলো তো দেখি, হলে সিএফ আমরা কিন্তু কিভাবে হয় সেটা বের করে দেখাইছি। সিএফটা কত হবে 20 মাইনাস এক্স। এই সিএফটা কিভাবে 20 মাইনাস এক্স হলো সেটা কিন্তু একটু আগে দেখিয়েছি, এর জন্য এখানে আর বললাম না, এটা খাতায়ও লিখতে হবে না, তুমি যে বুঝতে পারছো তাতেই হবে, সারা বুঝবে এটা কেন লিখছো তুমি। ঠিক আছে, তাহলে সিএফ সব ইনফরমেশন গুলো কিন্তু আমরা লিখে দিছি। এখন একটু তাকাও, এখানে এটা কি সমকোণী ত্রিভুজ হয়েছে, এটাও কি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এইখানেও এক্স আছে, এইখানেও এক্স আছে, এইখানেও এক্স আছে, এইখানেও এক্স আছে। তাইলে এই দিক থেকে কিন্তু আমরা চাইলে কি আনতে পারি বলো তো দেখি, সমীকরণ নিয়ে আসতে পারি। কিভাবে সমীকরণ আনতে পারি, দেখো এখানে কি করতে পারি, যে ত্রিভুজ ত্রিভুজ এ বি ই, ত্রিভুজ এ বি ই, এই যে এ বি ই এর, ঠিক আছে, এটা দেখো সমকোণী ত্রিভুজ, তাহলে এটা পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়। প্রতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা লিখতে পারি আমরা যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কি এক্স, ভূমি স্কয়ার ইকুয়াল টু কি প্রতিভুজ স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান কত দাঁড়ালো 144, 12 কে স্কয়ার করলে 144। তাহলে এখানে এইচ স্কয়ার ইকুয়াল টু কত বলো তো দেখি, এইচ স্কয়ার ইকুয়াল টু 144 মাইনাস এক্স স্কয়ার, বলা যায় এইচ স্কয়ারের মানটা এখানে আমরা রেখে দিলাম এবং এটাকে সমীকরণ নাম্বার 1 দিলাম। ওকে, এখন আবার এইদিকে আসো, এইদিকে আসো, এই দিক থেকে আমরা লিখতে পারি না যে ত্রিভুজ ত্রিভুজ ডি সি এফ, এই যেটা ডি সি এফ, এই ত্রিভুজটাও কি একটা সমকোণী ত্রিভুজ, এটাও ক্ষেত্রে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসটা কি বলো তো দেখি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব কি এক্স স্কয়ার আর এখানে ভূমি কি 20 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কয়ার 100 স্কয়ার, এটা আমরা লিখতে পারি। এখন এইখান থেকে আমরা কি করব বলো তো দেখি, এইখান থেকে এইচ স্কয়ারের মানটা আমরা চাইলে বসাই দিতে পারি, একটু পরে বসাই, হ্যাঁ, এইচ স্কয়ার, এটাকে আমরা সমীকরণ সূত্র বসাই, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 100 স্কয়ার, 10 স্কয়ার করলে কত হয় 100 হয়। তাহলে এখানে দেখো যে এইচ স্কয়ার ইকুয়াল টু আবার কত, এইচ স্কয়ার ইকুয়াল টু 144 মাইনাস এক্স স্কয়ার, 144 মাইনাস এক্স স্কয়ার, ওকে, প্লাস 20 কে স্কয়ার করলে কত 400, আর এইখানে গুণ করলে কত 40x, আর এখানে পাচ্ছি কত এক্স স্কয়ার 100। এইখানে তোমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখে দিও, আমার এখানে জায়গা নাই তো আমরা লিখতে পারলাম না, তুমি একটু লিখে দিও যে 1 নং হতে এইচ এর মান বসে, এখানে এইচ স্কয়ার সমান যে এটা লিখলাম বসালাম, এটা একটু এখানে লিখে দিতে হবে যে 1 নং থেকে এইচ স্কয়ারের মান বসে, এখানে একটু লিখে দিও। এখন এখানে দেখো আমরা কি এক্স স্কয়ার বাদ দিতে পারি, এক্স স্কয়ার যখন বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের থাকছে কি এখানে বলো তো দেখি, এটা কিন্তু এটা এবং এটা যোগ করলে কত হয়, এটা 544 মাইনাস 40x, এবং এটা এই পাশে কত ছিল 100 ছিল। এখন মাইনাস 40x ইজ ইকুয়াল টু কি বসাইতে পারি বলো তো দেখি, 100 মাইনাস এটা, তাহলে মাইনাস 40x ইকুয়াল টু কত বসাইতে পারি, মাইনাস 444। ওকে, এটা থেকে এটা মাইনাস, তাহলে x ইকুয়াল টু কত বলো তো দেখি, এই দুই পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ, তাহলে 444/40। সুতরাং x ইকুয়াল টু আমরা কি পেলাম বলো, x ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে
ক্যালকুলেটরটা করে রাখলাম, পেয়েছি। এখানে পেলাম 444/40, এখানে পাচ্ছি আমরা 11.1, 11.1 এটা আমরা পেয়েছি। এক্স এর ভ্যালু এটা যদি পেয়ে যাই, এক্স এর মানটা যদি আমরা 1 নং এ বসাই দিই তাহলে কি এক্স এর মানটা পাবো না? এক্স এর মান 1 নং এ বসিয়ে, এক্স এর মান 1 নং এ বসাও, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছ বলো তো দেখি? 144 মাইনাস 11.1 স্কোয়ার। ওকে, তাহলে এখানে এইচ ইকুয়াল টু কি পাচ্ছি? 144 মাইনাস 11.1 স্কোয়ার পাচ্ছি। সুতরাং এইচ ইকুয়াল টু কি দাঁড়ালো? এটা আমরা একটু ক্যালকুলেটর দিয়ে করি। √144 মাইনাস 11.1 স্কোয়ার। ওকে, এটা দাঁড়াচ্ছে 4.559, তাহলে আমরা লিখতে পারি 4.56 সেন্টিমিটার। তাহলে আমরা দেখো উচ্চতা পেয়ে গেছি, এই ট্রাপিজিয়ামের উচ্চতাটা আমরা পেয়ে গেছি। এখন ট্রাপিজিয়ামের যদি উচ্চতা পাই তাহলে সমান্তরাল দুটো বাহুর মান দেওয়া আছে, একটা কত 11 আর একটা কত, একটা 11 আর একটা 31, এবং উচ্চতা আমরা পেয়ে গেছি 4.56। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা কি আর কোনো কঠিন কিছু? বলো। এখন আমরা ট্রাপিজিয়ামের জাস্ট শুধু ক্ষেত্রফলের সূত্রটা বসাবো, আগের অঙ্কে যেটা অ্যাপ্লাই করলাম, যে সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু কত বলো তো দেখি? হাফ ইন্টু এইচ ইন্টু সমান্তরাল দুটা ভর যোগফল, এখানে সমান্তরাল বাহু কত 11 প্লাস 31, সমান্তরাল দুটা ভর যোগফল গুণ উচ্চতা গুণ হচ্ছে হাফ। তাহলে এই উচ্চতার মানটা এখানে বসাই দিই 4.56। ওকে, 4.56। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করি আমরা কি পাবো? হাফ 4.56, এটাকে যোগ করো, যোগ করলে কত পাবো? 42, যোগ করলে কত পাবো? 42। এখন এই হাফ দিয়ে 42 কে ভাগ করলে কত? 21। তাহলে 4.56 গুণ 21, বুঝতে পারছো কথা? এখন এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করব, যত হয় তত, গুণ 21, 95.75 সেন্টিমিটার স্কোয়ার। এটাই কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমাদের এই কোশ্চেনে চেয়েছিল কি বলতো দেখি? এখানে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল চেয়েছিল এবং আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল করে ফেলছি। হ্যাঁ, এবং আমার মনে হয় এটা সব থেকে সহজ মেথড। তোমরা অনেক জায়গায় অনেক মেথড করে থাকছো, ঠিক আছে, তবে তোমরা যদি বুঝতে পারো এই মেথডটা কিন্তু ওইগুলোর থেকে একটু ইজি হয়েছে। আমার কাছে যে মনে হয়েছে, তোমাদের কাছে কেমন মনে হয়েছে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমি যে তোমাদের অঙ্কগুলো করাই সেই অঙ্কগুলোর নিয়ম তোমাদের কাছে কেমন লাগে সেটা আমাকে একটু জানাবা। তাহলে এখানে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা শেষ হয়ে গেছে এবং লাস্ট অঙ্কটা 13 নাম্বার। ওকে, লাস্ট অঙ্ক কত? 13 নাম্বার। এরপর একটা সৃজনশীল অঙ্ক আছে, তবে আগে 13 নাম্বার অঙ্কটা আমরা করে নিই। এখানে বলছে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা কিন্তু সুষম অষ্টভুজ বলো, পঞ্চভুজ বলো, ষষ্ঠভুজ বলো, এগুলো নিয়ে কথা বলি নাই। এই ফার্স্ট টাইম একটা অঙ্ক আমরা এখন সলভ করব। সুষম বহুভুজ বলতে আসলে কি বোঝায় একটু বেসিক কথা বলে নিই 1 মিনিট। বহুভুজ বলতে কি বোঝায় বলো তো দেখি? সুষম বহুভুজ, সুষম বহুভুজ, বহুভুজ যদি তোমার 3টা বাহু থাকে, বুঝো, 3টা বাহু থাকলে সেটাকে কি বলো? ত্রিভুজ বলো। 4টা বাহু থাকলে সেটাকে কি বলো? চতুর্ভুজ বলো, চতুর্ভুজ। 5টা বাহু থাকলে তাকে কি বলবা? পঞ্চভুজ, ঠিক আছে। 6টা বাহু থাকলে ষষ্ঠভুজ, ষষ্ঠভুজ, ঠিক আছে। এরকম করে আমরা যদি যাই সপ্তভুজ, অষ্টভুজ, নবম ভুজ, এরকম বহু ভুজ হয়। এখন এত ভুজের তো আসলে ক্ষেত্রফল মনে রাখা সম্ভব না, আমরা শুধু চতুর্ভুজের ক্ষেত্রফলটা বুঝছো। আর এখানে আরেকটা শব্দর মিনিং তোমার বুঝতে হবে, সুষম। সুষম মানে হচ্ছে সবগুলো সমান। ত্রিভুজের সবগুলো সমান হলে কি সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ, সমবাহু। ওকে, চতুর্ভুজের সবগুলো সমান হলে সেটাকে কি বলে? বর্গ কিংবা রম্বস। সুষমর কথা বলতেছে, এখানে কোণ আসবে না, হ্যাঁ, রম্বস বলে। আর এই পঞ্চভুজ, ষষ্ঠভুজ এগুলোর কোনো প্রকার ভেদ নাই, এগুলো সবগুলো সুষমই হয়। মানে এখানে তোমার যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটার ক্ষেত্রে বলছে অষ্টভুজ, তার মানে কি অষ্টভুজে 8টা বাহু থাকবে, 1
2 3 4 5 6 7 8। তার মানে এই যে এরকম যদি এখন আমরা যোগ করি সবগুলো, তাহলে সেটা কি হবে বলো তো দেখি? অষ্টভুজ হয়ে যাবে। এই যে অষ্টভুজ হয়ে যাবে, এটা কিন্তু অষ্টভুজ হয়ে গেছে। এবং এটা হচ্ছে কি কেন্দ্র। এখানে একটু বৃত্তের মতো আসছে, কিন্তু এটা কিন্তু বৃত্তের মতো হবে না, এটা বৃত্তের মতো হবে না, বুঝছো? এটা কিন্তু অষ্টভুজ। এখন পঞ্চভুজ হতে পারতো, ষষ্ঠভুজ হতে পারতো। যদি 6টা থাকে তাহলে কি সেটা ষষ্ঠভুজ। 1 2 3 4, বুঝছো? এইদিকে দিই একটু, 1 2 3 4 5 6, ধরো এরকম, ঠিক আছে? সবগুলো সমান, ধরো সবগুলো সমান, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, সবগুলো সমান, এইখানেও সবগুলো সমান, বুঝছো? সবগুলো সমান যদি থাকে, তাহলে এই বহুভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? এই সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এন এ স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই এল, বুঝছো কথা? এন এ স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই এন, এটা হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র। এন মানে হচ্ছে কয়টা বাহু আছে, যদি 8টা বাহু হয় 8, যদি 5টা বাহু হয় 5। আর এ মানে হচ্ছে তোমার কি, এই যে বাহুগুলোর দৈর্ঘ্য কত, এটা ধরো 3 হতে পারে, 4 হতে পারে, হোয়াট এভার, যাই হোক, তোমার এ দ্বারা মিন করবে হচ্ছে ওই বাহুর দৈর্ঘ্যটা, আর এন দ্বারা মিন করবে ওখানে বাহু কতগুলো ছিল, ঠিক আছে? 8টা বাহু, 5টা বাহু, যা মিন করবে সেটা হচ্ছে এন, বুঝতে পারছো? এখানে এন এর ভ্যালু তাই। এই সূত্র দিয়ে আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করতে পারি। এই ছিল সুষম বহুভুজ নিয়ে কথাবার্তা। এখন আমরা অঙ্কে ফেরত আসি, বহুত হলো বেসিক কথা। অষ্টভুজ যেহেতু লাগবে, অষ্টভুজটা এখানে লিখে দিলাম। হুম, এখন দেখো আমাদের যে অঙ্কটা, একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, আনলাকিলি আমরা কিন্তু এই সূত্র দিয়ে আমাদের যে 13 নম্বর অঙ্কটা আছে সেটা করতে পারবো না। এই সূত্র হচ্ছে এর ভ্যালু এবং এন এর ভ্যালু থাকি করা যায়। আমাদের এন এর ভ্যালু আছে অষ্টভুজ, কিন্তু এর ভ্যালুটা এখানে দিয়ে নাই। তাহলে এখানে কি দিয়ে দিছে? এখানে দিছে কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব। দ্যাট মিন হচ্ছে এই যে এটা কেন্দ্র না, কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দিয়ে দিছে, বুঝছো কথা? কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দিছে, এটা কত? 1.5 দিয়ে দিছে। এবং এটা সবগুলাই কিন্তু সমান, সবগুলাই কিন্তু সমান, বুঝতে পারছো কথা? এই সবগুলা সমান। তাহলে আমি যদি এই কৌণিক বিন্দুগুলো যোগ করি, তাহলে এখানে আমি কি পাচ্ছি বলো তো দেখি? কয়টা ত্রিভুজ পাচ্ছি? একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 8টা ত্রিভুজ পেলাম। এবং 8টা ত্রিভুজ কিন্তু ইকুয়াল, সবগুলাই সমান। এবং এই ত্রিভুজটার দেখো 1.5 1.5, সবগুলাই 1.5। তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই অষ্টভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করবো বলো তো দেখি? এই অষ্টভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের একটা ট্রিক্স ইউজ করতে হবে। কি ট্রিক্স ইউজ করবো? এইখানে দেখো 8টা ত্রিভুজ তৈরি হয়েছে না? 8টা ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে তার সাথে 8 গুণ করলে কি টোটালটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করবো বলো তো দেখি? এখন আমরা ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করব, এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত এখানে বলো তো দেখি? হাফ এ বি সাইন থিটা। এই সূত্রটা অ্যাপ্লাই করব। কেন এই সূত্রটা অ্যাপ্লাই করব? এখানে মধ্যবর্তী কোণ আমাদের কিন্তু জানা আছে এবং দুইটা বাহু জানা আছে। এর জন্য আমরা কি এই সূত্রটা অ্যাপ্লাই করব? দুইটা বাহু কত? 1.5 1.5 1.5 1.5। এবং এখানে থিটার ভ্যালু কত বলো তো দেখি? থিটার ভ্যালু 45 ডিগ্রি। কিভাবে বের করলাম? এখানে আমরা একটু লিখে দিব, ঠিক আছে? এখানে আমরা লিখে দিব উপরে, এখানে, ঠিক আছে, কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 360/8। 360 কে কেন 8 দ্বারা ভাগ করলাম? একটা বৃত্তের ভিতরে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি কোণ থাকে। এই 360 কে 8 দ্বারা ভাগ করলে কত হবে? 45। তাহলে সাইন 45 ডিগ্রি, এর জন্য এখানে 45 বসাইছি, বুঝছো? তাহলে এখানে দেখো হাফ, আর এখানে কত? 1.5 স্কোয়ার, 1.5 স্কোয়ার, আর এখানে আমরা কি পাচ্ছি? 1/√2। বুঝতে পারছো কথা? 1/√2। এখানে এটার সাথে এটা যদি গুণ করো তাহলে কি হয়? 2√2। এবং এটা যদি স্কোয়ার করো তাহলে আমরা কত পাবো বলো তো দেখি? স্কোয়ার করলে পাবো হচ্ছে 2.25, 2.25। তাহলে এই 2.25 কে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাই দেখো? 2.25, 2.25 ভাগ 2√2, 2.25 ভাগ 2√2, এখানে আমরা পাচ্ছি 0.79, কত? 0.7954।
0.7954, 0.7954, ঠিক আছে, মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে গেল। এখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে গেছে, তাহলে টোটালটাকে আমরা বের করতে পারবো না? টোটালটা বের করা কিন্তু খুবই ইজি। টোটালটা আমরা কিভাবে বের করবো বলতো দেখি। ত্রিভুজ, সরি, অষ্টভুজ, অষ্টভুজের ক্ষেত্রফল, অষ্টভুজের ক্ষেত্রফল, অষ্টভুজের ক্ষেত্রফল কত বের হবে? তাহলে 8 গুণ এই ভ্যালুটা 0.7954 মিটার স্কোয়ার। ওকে, তাহলে এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, গুণ 8 ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমরা 6.3639, 6.3639 মিটার স্কোয়ার। ওকে, বুঝতে পারছো? তাহলে এই অষ্টভুজের ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে গেছি, এটা আমাদের বের করতে বলছিল। দ্যাট ইজ অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো। হ্যাঁ, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা 14 এবং 15 এরপরে যা আছে আর কি সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো। খোদা হাফেজ।